আমি আগে না জানিয়া বন্ধুর সাথে করলাম প্রীতি। আমি আগে না জানিয়া বন্ধুর সাথে করলাম প্রীতি। আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না একরতি আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না একরতি আমি করলাম প্রীতি। আমি আগে না জানিয়া বন্ধুর সঙ্গে করলাম প্রীতি। প্রীতি যে বিশ্বে বরা হুমায়ুন ভাই রিটন ভাই রে প্রীতি যে বিশ্বে বরা ও বান্ধব আগে কেন বলিস না তোরা রে প্রীতি যে দয়াল প্রীতি যে বিষে ভরা কত সৃষ্টি বাজা প্রীতি যে বিষে ভরা ও দয়াল রে আগে কেন বলিস না তোরা গো ওরে আমি পুরতে পুরতে হইলাম সারা হবে আমার কি গতি। ওরে আমি পুরতে পুরতে হইলাম সারা হবে আমার কি গতি। আমি করলাম প্রীতি। আমি আগে না জানিয়া বন্ধুর সঙ্গে করলাম প্রীতি।
যারে দিলাম 16 আনা বান্ধবরে, যারে দিলাম 16 আনা দিয়া বন্ধুর মন পালাম না গো। যারে দিলাম যারে দিলাম 16 আনা অদ্ভুত বাবা, যারে দিলাম আমি 16 আনা বান্ধব রে, দিয়া বন্ধুর মন পালাম না গো। ওরে কোনদিন হয় না আপন, হয় না রে জীবন সাথী। ওরে পর কোনদিন পর কোনদিন হয় না আপন, হয় না রে জীবন সাথী। আমি করলাম প্রীতি, আমি আগে না জানিয়া বন্ধুর সনে করলাম প্রীতি। বাবা, জগতের বুকে আমার মা জননী একটা কথা বলে গেছে, 3 জন ব্যক্তি শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা হলো গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, আর যদি কারো মুর্শিদ বেঁচে থাকে। বাবা, সর্বোচ্চ দিয়া যাহার জন্য খুব বেশি কিছু করবেন, লাস্টে তার কাছ থেকে বেশি কষ্টটা আপনি পাবেন, যেটা আপনি কখনো আশা করেন নাই, সেই কষ্টটাই আপনি পাবেন। এই পৃথিবীটা হলো স্বার্থপরের দুনিয়া বাবা। টাকা আছে, আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, টাকা নাই, কেউ আপনার নাই। একবার বিপদে পড়ে দেখেন আপনি কে আপন কে পর।
মা একটা কথা বলছে, মা যে হাত তুলেন কার মা আছে। এখানে বৈশা কিন্তু আমি হাতটা তুলতে পারি নাই, এখানে বসে আমি হাতটা তুলতে পারি নাই। কেন জানেন? কারণ ওই মা দুঃখিনী আমার জীবন থেকে চলে গেছে আজকে 4 বছর আগে। আমার মা জননী বাবা মা আরেকটা কথা বললো যে বাড়িতে গিয়ে দেখবেন সবার ঘরের দরজা খোলা বন্ধ, কিন্তু প্রত্যেকটা দরজা যদি বন্ধ থাকে একটা দরজা খোলা থাকে, সেটা হলো জার্জির মায়ের দরজা। আজ থেকে 3 বছর 4 বছর আগে যখন আমি গানে আসতাম, গানের বাড়িতে আসার পরে মাই ফোন দিত, মা আমি বলতাম মা গো ফোন দিও না, গানের আওয়াজে কথা বোঝা যায় না, তবু ফোন দিত বারবার। বিরক্ত হইতাম বাবা। বাড়িতে গিয়ে যখন রোডের সাথে আমাদের বাড়িটা, গাড়িটা পাশে রাখতাম, তখনই দেখতাম মা দক্ষিণী ঘর থেকে দৌড় দিয়ে বাইরে হয়েছে। বলতাম মা তুমি ঘুমাও নাই? ঘুমাইছিলাম, গাড়ির আওয়াজে মাত্র উঠছি ঘুম থেকে। কিন্তু বাবা গিয়া দেখতাম ডাইনিং টেবিলের উপরে ভাত রান্না করা, ভাতের থেকে ধোঁয়া উঠতেছে। বুঝার আর বাকি নাই যে ভাতগুলা মাত্র রান্না করা হয়েছে। বলছি মা মিছা কথা কও না, তুমি না ঘুমাইছিলা? ও বাবা রে, কোথায় গান করতে যাও, গানের বাড়িতে কি খাও আমি জানি না, তুমি আসা পর্যন্ত আমার যে ঘুম আসে না। এই ভবদ্বারাই যার মা নাই সে বুঝে। গান করে যখন ঘুমাইতাম মাই দরজায় বইসা থাকতো, এই তোরা কথা বলিস না রে, আমার বাবাই ঘুমাইছে, কালকে আবার গানে যাবে। এই জনম দুঃখীটা আমার আর নাই। এতিমের কি যন্ত্রণা, এতিম ছাড়া আর কেউ বুঝে না বাবা। আর এই জগতের বুকে সবচেয়ে বড় এতিম সেই যার মুর্শিদ হারিয়ে গেছে। মা চলে গেলেও অন্য কাউকে মা বলে ডাকা যায়, কিন্তু মুর্শিদ চলে গেলে বাবা আর ডাকা যায় না। মুর্শিদের শূন্যস্থানটা আর কাউকে দিয়ে পূর্ণ হয় না। যার মুর্শিদ নাই সেই জানে মুর্শিদ হারার যন্ত্রণা কতটুকু। যাকে বাবা কাল সাপে ধ্বংসে নাই সে বুঝবে না বিচ্ছেদের যন্ত্রণা কতটুকু। তাই কবি বলেছে, জগতের বুকে যার মুর্শিদ আছে, মুর্শিদের ভজন করেন, পিতা মাতার ভজন করেন। তাই ভাবুক কবি লিখেছে, কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি, আর কেউ রইল না রে আমার, কেউ রইল আমি দুঃখে পইরা যে ডাল ধরি, কত বাজা সেই ডাল আমি হায় রে দুঃখে পইরা সেই ডাল ধরি, সেই ডাল আমি আমি দুঃখে পইরা দরি, হুমায়ুন ভাই সেই ডাল আমি
গেল না রে কানতে কানতে জনম গেল সুখ হইল না রে ওরে আমার মাতা মইল পিতা মইল এই জগতে জুরার বাইসা রিয়া গেল রে আমার মাতা মইল পিতারে মইল ও আমার দুরার বাইসারিয়া গেল রে ওরে আমার মাতা মইল পিতা মইল দয়াল আমার জুরার বাইসা রিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর কি জ্বালা সইতে আর পারি না রে। ওরে আমার একে একে সবাই রে গেল দয়াল আমার বাঁচার চাইতে মরাই ভালো রে আমার একে একে সবাই রে গেল ও বাজার চাইতে আমার মরাই ভালো রে ওরে আমার একে একে সবাই রে গেল কত বাজান বাচ্চার চাইতে মরাই ভালো রে জালালের জালারে রশিদ চানবি হনে জ্বালা সইতে পারি না ওরে আমি দুঃখে পইরা ধেরা ধরি দয়াল আমার সেই ডাল আমি পাই ও হরি রে ওরে আমি দুঃখে পইরা দেনা দরি বান্ধব রে সেই ডাল আমি পাইয়া ও হরি রে আমার দুঃখ গেল না রে কানতে কানতে জনম গেল সুখ হইল না রে আমার কেউ রইল না রে
ধারে কাছে শো তাব ব্যথারে ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার মনে পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা আমার মনে পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো নদীর কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুখা আইয়া যাইব কতুচ্চান নদীর কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুখা আইয়া যাইব পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার দুঃখে পাহাড় ভাঙ্গা যাইব পুরা মনের ব্যথা আমার মনে পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কই যাবা আইটা যাইব মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কোল যাবা আইটা যাইব বাজানে রে কইলে ব্যথা রে আমার দুঃখে বাজান কইরা যাইব পুরা মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো ওরে আমি কার কাছে কই মনের ব্যথা রে আমার ব্যথা কি আর শুনিব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বলবো হায়রে আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বলবো ওইরানো জঙ্গলা মাঝে বৈশায় একটা ব্যথা বালা রে বাঁধবো। ওইরানো জঙ্গলা মাঝে বৈশায় একটা ব্যথা ব্যথার মালা গলাই লইয়া রে দরদি শান্তরিত হইব পুরা মনের ব্যথা আমার মনে পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো
ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব হইব না হইব হইলে ব্যথা আমার ব্যথা সামলে রাখবো কইব না ব্যথা কদ্দুর জানি রে আমার ব্যথা সামলা ওরে শুধু তোলা জানি রে কইয়া ব্যথা রে ওরে সরকার রশিদ বিদায় নিল রে পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে যাবো আমার মনে পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে যাবো ব্যথা রশিদ সরকার তার গানের মধ্যে বললেন আমি কার কাছে শোধাবো ব্যথা মনের মানুষ কোথায় পাবো কদ্দুর চান মন পুরানো ব্যথা আজকে আমি কার কাছে জগতে যার কাছে বলতে যাই সে তো আমার দুঃখে দুঃখী নয় যে সে আমার ব্যথাটা বুঝবে দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন বুঝে না। যে দুঃখ পাই নাই তার কাছে দুঃখের কথা বললে কোনোদিনই বুঝবে না আর যে দুঃখ পাইছে তার কাছে দুঃখের কথা বললেই বুঝবে দরবার থেকে দরবারের বর্তমান গদিনিশীল ফিরে কামেল হযরত শাহ সুফি কদ্দুর চ্যানেল চিস্তিনি জানি বাবাজি 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে আমি চরণে ভক্তি রাখি হয়তো এটাই আমার শেষ স্টেজ এরপরে আমি আর গান গাবো না যতটা সময় আছে সোহাগ জালালের মুখে তো একটি গান আমরা শুনবো এটাই আমার শেষ স্টেজ হবে কিন্তু একটা কথা বলে যাই বাবা একটু সাউন্ডটা আমার নবী যা কইছে আমরা কি তা মানবো না মানবো না মানবো এটা আমি অথম আমার মুখের কথা না আমার দয়াল নবী কইছে আমি নবী হইছি কিন্তু নবী হওয়া সত্ত্বেও আমার ধারায় দুইটা কর্ম হয় নাই একটা হলো মায়ের কর্ম আর একটা হলো বাবার কর্ম আমি তো করতে পারি নাই তোমরা যারা আমার উম্মত আছো তোমাদেরকে বইলা গেলাম তোমরা এই দুইটা কর্ম কইরা আমি নবী আমার কাছে আইসো যারা এই কর্ম কইরা আমার কাছে আসবা আমি তাদেরকে কথা দিয়ে গেলাম তাদেরকে জান্নাতে না দিয়ে আমি নবী নিজে জান্নাতে যাব না কে কইছে আমার নবী কইছে আমার এই দয়াল নবী একদিন ঈদের দিন ঈদের মাঠে সব উম্মতদেরকে উদ্দেশ্য করে কইছিল হে আমার সাহাবাগণ মনে রাখো আজকে তো একটা আনন্দের দিন ঈদের দিন একটা খুশির দিন না শুধু নামাজ আদায় করলে কিন্তু তোমাদের কর্তব্যটা শেষ হয় না মনে রাখো যার যার বাড়ি যাই একটু মা বাবার পায়ে সালাম কইরো মা বাবার সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও তোমরা মনে রাখো এই খাবারটা মা বাবা খায় না স্বয়ং যেন আল্লাহ কথাটা বইলে যখন আমার নবী মাঠ থেকে বাহির হয়ে যায় মাঠের একটা প্রান্তে 7 বছরের একটা বাচ্চা বসে বসে কাঁদে আমার নবী তার কাঁদা দেখে আগাইয়া যে জিজ্ঞেস করলো হে বালক আজকে আনন্দের দিনে তুমি এই জায়গায় বসে বসে কেন কাঁদতেছো ছোট বাচ্চাটা বসা থেকে উঠে আমার নবীর দিকে তাকায় কয় হুজুর একটু আগে আপনি কইছেন মা বাবার পায়ে সালাম করতে পারি যাই হুজুর গো যার ঘরে বাবা নাই সে কি করবে আমার নবী কয় কেন মা থাকলে মায়ের পায়ে সালাম করবে ছোট বাচ্চাটা কয় হুজুর যার মাও নাই সে কি করবে
আমার নবী তো এতিম, এতিম জানে এতিমের জ্বালা। কথাটা শুনে ভালো লাগে নাই। আমার নবী ছোট বাচ্চাটারে কয়, তুমি কেন এই সমস্ত কথা বলো আজকে খুশির দিনে? ছোট বাচ্চাটা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে আমার নবীরে জড়াইয়া দুইটা চিৎকার দিয়া কয়, হুজুর গো, আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি কাদের পায়ে সালাম করব? আজকে ঈদের দিনে কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে, হুজুর আমি কাদের পায়ে করব? আমার তো জগতে কেউ নাই। আমার নবী সহ্য করতে পারে নাই, ফাতেমার বাড়ির দিকে রওনা দিছে। ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমারে কয়, ও মা, আলী বাড়ি আছে না? কয় আছে। বলে আমি ঘরে গেলাম, আলীরে নিয়ে একটু ঘরে আসো। আলীরে নিয়ে যখন ঘরে গেছে, আমার নবী কয়, মা তুমি আর আলী তোমরা দুইজন আবার দুই পাশে একটু শও। বাবাই কইছে। ফাতেমা আলীরে নিয়ে দুই পাশে শুইছে। আমার নবী আলী আর ফাতেমার মাঝখানে উপর হইয়া শুইয়া ডান হাতের উপরে মাথাটা রাইখা বিনাইয়া বিনাইয়া কাঁদে। বাবা যদি মেয়ের সামনে কাঁদে মেয়ের কষ্ট লাগে না? মেয়ে কইব, বাবা আপনি কেন কাঁদেন আজকে এই খুশির দিনে, আনন্দের দিনে? আপনি তো শুইতে কইলেন, তাহলে কেন কাঁদেন? আমার নবী হাউ হাউ কইরা চিৎকার দিয়া কয়, মা তোমাদের দুইজনের মাঝখানে শুইছি কেন জানো? কয় না বাবা। বলে তোমার আর আলীর মাঝখানে শুইছি এই জন্য, তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন হয়। কিন্তু আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগেই তো বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। মা বাবার স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টিকে নাই। এই জন্য তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন হয়। আজকে আবার নবীর মতো যারা এতিম, তারা জানে এতিমের জ্বালা বাবা। বিচ্ছেদ গান বলেন, বিচ্ছেদ জিনিসটা হলো জীবন থেকে বিউ খাওয়া জিনিস। বিচ্ছেদ কোনোদিনই জীবনে যোগ করে দেয় না। যার জীবন থেকে বিয়োগ হয়ে গেছে, হারিয়ে গেছে, একমাত্র বিচ্ছেদ হলো তার জন্য যার মা নাই, যার বাবা নাই, যার মুর্শিদ নাই, যার ভাই নাই, যার পথ চলার সাথী নাই, যার হারিয়ে গেছে আপনজন, সেই জানে বিচ্ছেদের মর্মটা কি, অন্য বুঝতে পারে না। এতিম জানে এতিমের জ্বালা, অন্য কি আর বুঝে? একদিন একই বাবার দুইটা ভাই, দুই ছেলে রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। বড় ভাই ছোট ভাইটারে জিজ্ঞেস করলো, ছোট রে বলতো দেখি পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তু কি? ছোট কয়, ভাই লোহার পাথরের চাইতে ভারী কোনো ওজনের বস্তু নাই। বড় ভাই দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ছোট কয়, ভাই আমারে প্রশ্ন করলাম, জবাব হয় নাই। কয় হইছে। কয় তাহলে তুমি কেন কাঁদো? ছোট ভাইটারে বুকের সাথে জড়াইয়া ধইরা কয়, কদ্দুর চান? বড় ভাই কয়, ছোট রে তোর কি মনে আছে যেদিন বাবা চিরতরে বিদায় নিয়ে চইলা গেল? বাবারে গরম পানি দিয়া গোসল করাইয়া, সাদা একটা মানকিনের কাপড় পরাইয়া, ছোট্ট একটা খাটিয়ার মধ্যে যখন শুয়াইলো, গ্রামের এক চাচা আমারে ডাক দিয়া কইলো, তুমি না বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা তুমি তোমার কাঁধে লও। ছোট রে তখনও বুঝি নাই, চাচার কথা শুইনে যখন বাবার খাটিয়াটা কাঁধে নিলাম রে, ওই খাটিয়াটা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুঝা গেল সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো। ছোট রে বাবার ওই খাটিয়ার চাইতে ওজনের বস্তু এই পৃথিবীতে হয় না। তাই যে সন্তান নিচ্ছে সেই তো জানে, সেই জানে দুঃখের কত কষ্ট, দুঃখের কি যন্ত্রণা। তাই তো বলছে, দুঃখের ডালি মাথায় লইয়া রে কত চাপ যাব যে কার কাছে, আজ আমি যাব যে কার কাছে রে, দয়াল আমার দুঃখ যাবে কি, বাজান আমার দুঃখ যাবে কি, আমার দুঃখ যাবে আমার দুঃখ যাবে নাইকা মাতা নাইকা পিতারে
কুদ্দুস বাজার নাইকা জোড়ার ভাই আমার নাইকা জোড়ার ভাই বাজান আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে? দয়াল আমার দুঃখ যাবে কিসে? সাথী হারা পাখি মতরে দয়াল ঘুরি বনে বনে। আজ আমি ঘুরি বনে বনে। দয়াল আমার দুঃখ যাবে কিসে বাজান আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে? বাজার আমার দুঃখ যাবে কিসে? যার হারাইছে সেই তো জানে রে কত চা হারানোর কি জগতে আপনি কি তাই বুঝে রে দয়াল আমার দুঃখ যাবে কিসে? বাজার আমার দুঃখ যাবে কিসে? কার কাছে মনের কথা রে দয়াল এই আছে আমার রে আজ আমি যাব যে কার কাছে রে দয়াল আমার দুঃখ যাবে কিসে? বাজার আমার দুঃখ যাবে কিসে? অধম শিল্পী তোমায় ডাকে রে দয়াল দেখা দেওয়া বাজার দেখা দেওয়া দয়াল আমার দুঃখ চোখের ডালি মাথায় লইয়া রে আমি যাব যে কারিবা দয়াল আমার দুঃখ যাবে